হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব খুব ভালো আছো। আর ভিডিওর শুরুতেই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের সকলকে জানাই এসডি ক্যানভাসের পক্ষ থেকে। ব্যাপার হচ্ছে, নতুন এস্টেট হবে কি হবে না, অনেকের এরকম প্রশ্ন। আর নতুন এস্টেট হবে কি হবে না সেটা নিয়ে আজকে সকালের নিউজ পেপারে কিন্তু একটা আর্টিকেল বেরিয়েছে। তো তার জন্যই আজকের এই ভিডিওটা করা। যারা অনেকেই এরকম ক্যান্ডিডেট রয়েছে যারা এস্টেট আগেরটা দিতে পারোনি বা জানতে পারোনি, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এরকম কতজন ক্যান্ডিডেট রয়েছে যারা নতুন এস্টেটের জন্য অপেক্ষা করে রয়েছে। তো সেটা আমি তোমাদের কমেন্ট দেখলে বুঝতে পারবো। তো সেরকম ক্যান্ডিডেটরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেই রিলেটেড আমার ভিডিও বানাতেও সুবিধা হবে যে এরকম কতজন রয়েছে যারা নতুন এস্টেটের জন্য অপেক্ষা করে বসে রয়েছে। এবার ব্যাপার হচ্ছে, নতুন এস্টেট আদৌ হবে কি হবে না, আজকের পেপারে যে নিউজটা বেরিয়েছে সেটা কি, আর নতুন এস্টেট হলে সেটা যদি বিপিএসসি টিআরই 4 আগে হয় তাহলে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে কি যাবে না, এস্টেটের রেজাল্ট তার আগে বেরোবে কি বেরোবে না, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই বলবো, যারা নতুন এরকম রয়েছে এস্টেট দিতে পারোনি আগেরটা, তারা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কতজন এরকম ক্যান্ডিডেট রয়েছে যারা নতুন এস্টেটের জন্য অপেক্ষা করছো। এবার ব্যাপার হচ্ছে, প্রথমে আমি যেটা নিয়ে ডিসকাস করব যে নতুন এস্টেট হওয়ার সম্ভাবনা কতটুকু, বা আজকের পেপার কাটিং এ কি বেরিয়েছে নিউজ পেপারে, আর নতুন এস্টেটের হওয়ার কথা কারা বলেছে বা কি ব্যাপার। তো দেখো, আজকের যে পেপারে আর্টিকেলটা বেরিয়েছে সেইখানে নতুন এস্টেট এস্টেট সেকেন্ড ফেজ, যেটা 1 বছরে 2টো এস্টেট করার কথা বিহারে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু এসেছে। কারণ আগের বছরেই আমরা ক্যালেন্ডারে দেখেছি 1 বছরে 2টো এস্টেট নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আগের বছর সেকেন্ড এস্টেট, যেটা এস্টেটের সেকেন্ড ফেজ, সেটা কিন্তু নেওয়া হয়নি। তো সেটা ডিসেম্বরে নেওয়া হবে এরকম কথা চলছিল, কিন্তু ডিসেম্বরেও সেটা নেওয়া হয়নি। এবার আয়োগের তরফে বা শিক্ষা দপ্তরের যে আপার মুখ্য সচিব, তার কাছে অনেক অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন লিখে পাঠিয়েছে বিহারের ক্যান্ডিডেটরা, যাদের 2021-23 সেশন ছিল। কিসের সেশন? বিহারে গ্র্যাজুয়েশন 3 ইয়ার্সের যে কোর্স, সেটা ডিলে হয়ে কমপ্লিট হতে হতে 5 ইয়ার্স চলে যায়। পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্স 2 ইয়ার্সেরটা 3 ইয়ার্স চলে যায়, ডিলে হয়। ঠিক আছে, তো এই ট্রেন্ডটা থাকার জন্যে 2023-তে যাদের কমপ্লিট হওয়ার কথা ছিল গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, তাদের কমপ্লিট না হওয়ার জন্য বা বিএড কমপ্লিট না হওয়ার জন্য, তারা সার্টিফিকেট না পাওয়ার জন্য এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, লাখ লাখ ক্যান্ডিডেট রয়েছে যারা 2023 এর এস্টেটে তো বসতে পারেইনি। ইভেন 2024 এর এস্টেটের রেজাল্টের আগেও তাদের এই এস্টেটের নোটিফিকেশনের আগেও তাদের গ্র্যাজুয়েশন, পিজি বা বিএড এর রেজাল্ট আসেনি। তো সেটা সরকারের যেহেতু একটা সমস্যা, সরকারের তরফ থেকে এটাকে ডিলে করা হয় বলে তারা বুঝতে পারেনি। তাই সরকারের কাছে তাদের দাবি যে নতুন বিপিএসসি টিআরই 4.0 এর আগে আরেকটা এস্টেট, বছরে যে 2টো এস্টেট নেওয়ার কথা 2024-এ, যেটা সম্ভব হয়নি 2টো এস্টেট নেওয়া, তো তাদের দাবি আরেকটা এস্টেট যাতে বিপিএসসি টিআরই 4.0 এক্সামের আগে নেওয়া হয়, সেই বিষয়ে তারা অ্যাপ্লিকেশন দিয়েছে। ইভেন তারা এটাও বলেছে যে যাতে তাদেরকে এই সুযোগটা অন্ততপক্ষে দেয়া হয়, যাতে টিআরই 4.0-তে তারা বসতে পারে, এই নিয়ে অ্যাপ্লিকেশন লেখা হয়েছে। তো এটাই পেপারে বলা রয়েছে যে প্রচুর ক্যান্ডিডেট, লাখো লাখো ক্যান্ডিডেট এই অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। তো সেই হিসেবে ইলেকশনের আগের যেহেতু মুহূর্ত, সে তার জন্যে সরকার পক্ষ এটা নিয়ে হয়তো কিছুটা হলেও পজিটিভ হতে পারে, তবে কনফার্ম নয়। নিউজ পেপারে এটাই বেরিয়েছে যে যেহেতু এত এত দাবি করা হচ্ছে, তাই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু এটা সরকারেরই জন্য এই ডিলেটা হয় বিহারের ক্যান্ডিডেটদের রেজাল্ট পেতে, তো তার জন্য এই কারণে একটা দাবি উঠেছে। এবার হলে যদি বাই চান্স এস্টেট হয়, তবে সেই এস্টেটের নোটিফিকেশন কবের মধ্যে আসতে পারে আর রেজাল্ট কতদিনের মধ্যে পাবলিশ হতে পারে, তাহলে কি নতুন যারা তাদের প্রিপারেশন নেওয়া উচিত কি উচিত নয়। দেখো, এস্টেট যদি হয়, এস্টেট হয় অনলাইনে এক্সাম। এস্টেট এক্সাম হওয়ার পর রেজাল্ট পাবলিশ হতে বেশি দিন সময় লাগার কথা নয়, 15 দিনের মধ্যেও রেজাল্ট বের করে দিতে পারবে যদি আয়োগ চায়।
ঠিক আছে। যেমন টিআরই 2.0 এর আগে আমাদের যে এস্টেট হয়েছিল সেটার রেজাল্ট কিন্তু খুব ফাস্ট বেরিয়েছিল। তো আয়োগ যদি চায় সেই রকম ভাবে নতুন এস্টেট নিয়ে রেজাল্ট বের করতে পারে, তবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। তবে দাবি তোলা হয়েছে ইলেকশনের আগে যেহেতু, তাই হওয়ার কিছুটা হলে সম্ভাবনা রয়েছে। এবার কতদিনের মধ্যে বোঝা যাবে যে নতুন এস্টেট আদৌ হবে কি হবে না। যেহেতু ডিসেম্বরের লাস্ট হয়েই গেল, এখনো পর্যন্ত কোনো খবর নেই। তবে এই আজকে পেপারে এই খবরটা উঠে এসেছে। তো যদি হয় তাহলে জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে কিছু একটা পজিটিভ জানা যাবে। তো তার জন্যে যারা এরকম রয়েছে আগের এস্টেটটা কোনো কারণে বাই চান্স দিতে পারোনি, তাদের একটাই কথা বলবো যে তোমরা প্রিপারেশন নাও। হ্যাঁ, কনফার্ম নয় যে আদৌ হবে কি হবে না, তবে প্রিপারেশনটা নিয়ে রাখো। যদি বাই চান্স ঘোষণা হয় যে হবে, তাহলে যাতে তোমরা এস্টেটটা ক্লিয়ার করতে পারো। আর যদি হয় তাহলে কিন্তু জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ ফেব্রুয়ারিতে বিপিএসসি টিআরই 4.0 এর নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এটাই আজকের ভিডিওতে আমার জানানোর ছিল, কারণ আজকের পেপার কাটিং এ এটাই উঠে এসেছে, পেপারের একটা আর্টিকেলে এটাই উঠে এসেছে। আর ব্যাপার হচ্ছে হওয়ার পসিবিলিটি কিছুটা হলেও রয়েছে, তবে সেটা আর কটা দিন গেলেই পরিষ্কার হওয়া যাবে। কারণ এই এস্টেট এক্সাম বিএসইবি কন্ডাক্ট করে। আর আরেকটা জিনিস যেটা কম্পিউটার টিচারের ভ্যাকেন্সি নিয়ে গতকাল আমি জানিয়েছিলাম, তো সেই ক্ষেত্রেও বিটেট এক্সাম নেওয়ার কথাও চলছে, আলোচনা সাপেক্ষ সেটা। তো সেটাও এখনো কনফার্ম হয়নি, আলোচনা হচ্ছে। তবে সেগুলো যদি হয় তাহলে কিন্তু তোমরা বেশি দিন সময় পাবে না, এটা বলার কথা। যে সময় কিন্তু বেশি দিন পাবে না, নোটিফিকেশন আসার 7 দিনের মধ্যেই কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে, যেরকমটা টিআরই 2.0 এর আগে হয়েছিল। তাই এরকম যতজন ক্যান্ডিডেট রয়েছে তারা প্রিপারেশন চালিয়ে যেতে থাকো। যদি হয় তাহলে তো খুবই ভালো, লাভ ভালো। আর যদি না হয় তাহলে পরেরটার জন্য সেই প্রিপারেশনটা কাজে লাগবে। তবে হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে এই ধরনের ইনফরমেশনগুলো সবার আগে পেতে পারো। আর নতুন এস্টেট যারা দেবে অবশ্যই বলবো কমেন্ট সেকশনে জানিও কতজন এরকম ক্যান্ডিডেট রয়েছে যারা আগের এস্টেটটা কোনো কারণে দিতে পারোনি। তো তাদের প্রিপারেশন কিভাবে নিতে হবে সেটার জন্য বলবো যে তোমরা কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। বাই।